নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল। আজ আপনারা দেখাতে চলেছি এসএসসি কনস্টেবল জিডির এডিট বা কারেকশনের যে লিঙ্ক সেটি দিয়েছে, সেটি আপনারা কিভাবে করবেন। বন্ধুরা, প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে লিখে নেবেন এসএসসি, লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে ssc.nic.in, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এ দেখুন ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার সেটি ইউজার নেম 400 কিংবা 74000000 এরকম দিয়ে স্টার্ট, যেটি সেই ইউজার নেমটি টাইপ করে নেবেন। আপনার ফর্মের প্রথমে থাকবে উপরে। এরপর পাসওয়ার্ড আপনি যেটি সেট করেছিলেন সেটি টাইপ করে নেবেন। এরপর ক্যাপচার সেটি টাইপ করে নেবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করে নেব। এরপর আপনার সামনে দেখুন এইরকম পেজ চলে আসবে, ওয়েলকাম টু নাম দেখা যাবে। এবার দেখুন মডিফাই রেজিস্ট্রেশন এখানে রয়েছে। দেখুন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছিল 24/11/2023, ইন্ড হচ্ছে 31/12/2023, লাস্ট ডেট অফ পেমেন্ট 1/1/2024, ডেট অফ উইন্ডো অ্যাপ্লিকেশন ফর কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চেঞ্জ 4/1/2024 টু 6/1/2024, আপ টু 11টা PM পর্যন্ত আপনারা এডিট করতে পারবেন। আর আপনাদের যদি কোনো রেজিস্ট্রেশন ফর্মে যে ভুল হয়ে থাকে তাহলে সেটিও চেঞ্জ করতে পারবেন। সেটি মডিফাই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখুন এডিট, ওকে। এবার দেখুন আধার নাম্বার সেটি চেঞ্জ করতে পারবেন, নাম, ভেরিফাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলি সব চেঞ্জ করতে পারবেন। মাধ্যমিকের রোল, পাসিং ইয়ার, ডেট অফ বার্থ এগুলিও চেঞ্জ করতে পারবেন। মেল ফিমেল সেটিও চেঞ্জ করতে পারবেন। এগুলি ভালোভাবে দেখে নেবেন, যেটি চেঞ্জ করার দরকার সেটি চেঞ্জ করে নেবেন। এরপর সেভ অপশান, এরপর আপনাদের সামনে এইরকম একটি অপশান আসবে, বেসিক ডিটেল আপডেট, ক্লোজ, এবার নেক্সট। এবার নিচে দেখুন আই এগ্রি, এই অপশানটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর ফাইনাল সাবমিট, একটু ওয়েট করবেন। আপনার মোবাইলে কিংবা জিমেলে যে ওটিপি গিয়েছে সেটি টাইপ করে নেবেন, তার জিমেল হোক কিংবা মোবাইলে যেটি যাবে সেটি। যদি মোবাইল ওটিপি হয় তাহলে মোবাইল ওটিপির জায়গায় দেবেন, যদি ইমেল ওটিপি হয় তাহলে ইমেলের জায়গায় সেটি টাইপ করে নেবেন। এরপর ক্যাপচার সেটি টাইপ করে নেবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করে নেব। এ দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুলি আপডেট। এরপর দেখুন রিঅ্যাপ্লাই, এই অপশানটিতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, নাম সেগুলি দেখা যাচ্ছে। আর নিচে দেখুন 1 নম্বরে বলা রয়েছে দ্য উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফর 4/1/2024 টু 6/1/2024, আপ টু 11টা PM পর্যন্ত। দ্বিতীয় নম্বর বলা আছে এ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ কারেক্ট অ্যান্ড রিসাবমিট হ্যাজ কারেক্ট অ্যাপ্লিকেশান 2 টাইম ডিউরিং দিস পিরিয়ড। ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডাটা ক্যান বি অলসো চেঞ্জ ডিউরিং দিস পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে 2বার চেঞ্জ করতে পারবেন কারেকশান এবং 1বার রেজিস্ট্রেশন ডাটা। 3 নম্বরে বলা হয়েছে দেখুন সর্বশেষ সংশোধন আবেদনটি বৈধ বলে গণ্য করা হবে এবং এই ধরনের প্রার্থীদের দ্বারা জমা দেওয়া আগের আবেদনগুলি বাতিল করা হবে। 4 নম্বরে দেখুন বলা হয়েছে কমিশন সংশোধন ও পরিবর্তন করার জন্য অভিন্ন সংশোধন চার্জ ধার্য করা হবে। প্রথমবার 200 টাকা, দ্বিতীয়বার 500 টাকা। নির্বিশেষে সকল প্রার্থীদের জন্য সংশোধন চার্জ প্রযোজ্য হবে, জেন্ডার অ্যান্ড ক্যাটাগরি। 5 নম্বরে দেখুন বলা হয়েছে দ্য কারেকশান চার্জ ক্যান বি পেড অনলাইন থ্রু অনলি, শুধুমাত্র অনলাইনে পেমেন্ট দিতে হবে। এরপর দেখুন 6 নম্বরে বলা রয়েছে পেমেন্ট নট বি রিফান্ডেবল, পেমেন্ট কোনো ফেরত দেওয়া হবে না। এরপর 7 নম্বরে দেখুন বলা রয়েছে সংশোধন করা আবেদন জমা দেওয়ার আগে প্রার্থীদের অবশ্যই পরীক্ষা করতে হবে যে তারা ফর্মের প্রতিটি ক্ষেত্র সঠিক বিবরণ পূরণ করেছে। মেয়াদ শেষ হওয়ার পরও কোনো পরিবর্তন নেই, সংশোধন কিংবা পরিবর্তন যে কোনো পরিস্থিতিতে অনুমোদিত হবে। এরপর নিচে দেখুন যে ডিক্লারেশন বক্সটি রয়েছে সেটিতে বলা হয়েছে আমি ঘোষণা করছি যে আমি উপরের নির্দেশাবলী পড়েছি এবং বুঝেছি এবং এর সাথে সম্মত। ডিক্লারেশন বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন এই যে রিঅ্যাপ্লাই অপশান রয়েছে, এটিতে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে এইরকম একটি বক্স খুলে যাবে, দিস ইজ ইউর ফার্স্ট অ্যাটেম্প অফ মডিফাই দ্য অ্যাপ্লিকেশান, এ কারেকশান চার্জ উইল বি 200 টাকা, কারেকশানের জন্য 200 টাকা লাগবে। এরপর ইয়েস অপশানে ক্লিক করে নেবেন। করার পরে আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি খুলে যাবে। আপনারা যেটি চেঞ্জ করতে চান সেটি চেঞ্জ করে নেবেন। সাবমিট করার পর হোম পেজে গিয়ে প্রিন্ট অপশানে গিয়ে যে প্রিন্ট, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, এটি প্রিন্ট আউট করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার